শোনো, তুমি হয়তো এখন এই ভিডিওটা দেখছো, শুনছো আর মনে মনে ভাবছো যে মানুষটাকে আমি প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম সে আমাকে ছেড়ে চলে গেছে, সে কি কোনোদিনও আর ফিরে আসবে না আমার জীবনে? এই প্রশ্নটা আজ শুধু তোমার না, পৃথিবীর কোটি কোটি মানুষের মনের প্রশ্ন। কারো সম্পর্ক ভেঙেছে গতকাল, কারো ছেড়ে চলে গেছে বহু বছর আগে, 2 বছর আগে, 4 বছর আগে, 10 বছর আগে, কিন্তু বুকের ভেতর সেই একই আকুলতা যেন একদিন দরজায় কড়া নেড়ে সে আবার ফিরে এসে বলবে আমি ভুল করেছি, আবার কি তোমার জীবনে থাকতে পারি? শোনো বন্ধু, আমি আজ তোমাকে মিথ্যা আশ্বাস দেব না। আমি বলবো না যে 100% গ্যারেন্টি দিয়ে সে ফিরবেই, কিন্তু আমি তোমাকে যা বলবো তা হলো যদি তুমি আজ থেকে কিছু জিনিস নিজের জীবনে বদলাও তাহলে ফিরে আসার সম্ভাবনা অনেক অনেক গুণ বাড়বে। আর যদি সে না ফিরেও আসে তবুও তুমি এমন এক মানুষ হয়ে উঠবে যে কারো ভালোবাসা হারিয়ে ফেলেও নিজের সম্মান, শক্তি আর সুখ ধরে রাখতে পারে। আজকের এই ভিডিওটা শুধু কারো ফিরে আসার গল্প নয়, এটা তোমার নতুন করে বেঁচে ওঠার গল্প। তো প্রথমত, হারানোর পর প্রথম সত্যিটা মেনে নাও যে মানুষটাকে তুমি ভালোবেসে প্রাণপণ ধরে রাখতে চেয়েছিলে সে যখন ছেড়ে চলে গেছে তোমার মনে হয়েছিল দুনিয়া থেমে গেছে, তাই না? কিন্তু সত্যিটা হলো দুনিয়া কারোর জন্য থেমে থাকে না। তোমার শ্বাস চলছে, সময় এগিয়ে যাচ্ছে, তোমার ভেতর এখনো সেই ক্ষমতা আছে যে তুমি নতুন করে জীবন শুরু করতে পারো। প্রথমেই মনে রাখো বন্ধু, যতক্ষণ তুমি হাহাকার করে কাঁদতে থাকবে, নিজেকে অবহেলিত মনে করতে থাকবে, ততক্ষণ সে ফিরবে না। মানুষ স্বাভাবিকভাবেই সেই মানুষের দিকে ফিরে যেতে চায় যার মধ্যে শক্তি আছে, যে নিজেকে ভেঙে ফেলেও আবার উঠে দাঁড়ায়। তাই রবীন্দ্রনাথ লিখেছিলেন যে নিজের জয় করতে পারে, যে নিজেকে জয় করতে পারে সেই প্রকৃত বিজয়ী। আজ তোমাকে প্রথমে নিজের হৃদয় জয় করতে হবে। বেদনাকে অস্বীকার করো না, কিন্তু তাকে তোমার জীবনে চালাতে দিও না। দ্বিতীয়ত, যোগাযোগ ছেড়ে দাও অন্তত কিছুদিনের জন্য, পুরোপুরি যোগাযোগ ছেড়ে দাও। আমরা যখন কাউকে হারাই তখন প্রথম প্রবণতা হয়ে থাকে তাকে বারবার ফোন করা, মেসেজ করা, সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেওয়া, যেন আমরা বোঝাতে চাই দেখো আমি এখনো তোমার জন্য কাঁদছি। কিন্তু শোনো বন্ধু, এটা সবচেয়ে বড় ভুল, এটাই সবচেয়ে বড় ভুল যে চলে গেছে সে যদি দেখে তুমি এখনো তার পেছনে দৌড়াচ্ছ, তার জন্য কাঁদছো, তার জন্য আকুলি বিকুলি করছো, তবে সে নিশ্চিত হয়ে যায় সে যে তোমাকে ছাড়াও তার কিছু যায় আসে না, তোমার মর্যাদা তার চোখে কমে যায়। তাই প্রথম কাজ হলো কমপক্ষে 30 দিন, 30 থেকে 60 দিন তাকে একেবারে যোগাযোগ করো না তার সাথে। কোনো ফোন নয়, কোনো চ্যাট নাই, কোনো স্ট্যাটাসের ইঙ্গিত, কিছুই নয়। তুমি যেমন আছো তেমনই থাকো, তোমার কোনো আপডেট তাকে বুঝতে দিও না। এটা কোনো চালাকি নয়, এটা তোমার নিজের জন্য স্পেস তৈরি করা। যদি তুমি বেশি দূরত্ব তৈরি করবে তত বেশি সুযোগ থাকবে যে সে একদিন ভাববে ও ছাড়া আমার দিনগুলো কেমন ফাঁকা ফাঁকা লাগছে। ও ভাববেই, ভাবতে বাধ্য হবে। তৃতীয়ত, নিজের জীবনে নতুন আলো আনো। তুমি যদি শুধু হারানোর মানুষটার জন্য বসে বসে অপেক্ষা করো তাহলে সে ফিরলেও তোমার দিকে আকৃষ্ট হবে না। মানুষ স্বাভাবিকভাবে সেই মানুষটার দিকে টানে যার জীবনে আলো আছে, উদ্যম আছে, হাসি আছে। তুমি নিজের জীবনটাকে নতুন করে সাজাও, নতুন কিছু শেখো, গান, ছবি আঁকা, খেলাধুলো বা যে কোনো কাজ যা তোমার ভেতরে আনন্দ যোগায়। বন্ধুদের সঙ্গে দেখা করো, পরিবারের সঙ্গে সময় কাটাও, নতুন জায়গায় ভ্রমণ করো। এতে শুধু তুমি নিজের জন্য ভালো বোধ করবে না, বরং যিনি চলে গেছে, যে চলে গেছে দূর থেকে তাকে মানে তাকিয়ে ভাববে ও তো আগের চেয়ে অনেক বেশি প্রাণবন্ত হয়ে গেছে, ও তো আগের থেকে অনেক ভালো আছে, আমি কি ভুল করেছিলাম তাহলে? সে নিজের মনে প্রচণ্ড রকমের অনুতপ্ত ভাব ফিল করবে, তখনই তো ফিরে আসার একটা স্পেস তৈরি হবে। তাই গান্ধী যে বলেছিলেন তুমি যে পরিবর্তন পৃথিবীতে দেখতে চাও সেই পরিবর্তন আগে নিজের মধ্যে হও, নিজেকে আগে পরিবর্তন করো। তুমি যে পরিবর্তন চাও তাকে আবার আকৃষ্ট করার জন্য সেই পরিবর্তন আগে নিজের মধ্যে আনো, অবশ্যই নিজের মধ্যে পরিবর্তন আনো। চতুর্থত, রাগ নয়, সম্মান দেখাও। যখন আমরা কষ্ট পাই আমরা প্রায় চিৎকার করি, খারাপ কথা বলি, অথবা সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ লেখা দিই, বিভিন্ন রকমের কমেন্ট লেখা দিই, কিন্তু এতে কখনো কাউকে ফিরিয়ে আনা যায় না, বরং সেই মানুষটা যে ছেড়ে চলে গেছে সে আরও দূরে সরে যায়। তুমি যতই ব্যথিত হও না কেন তার প্রতি অন্তত সম্মানটা বজায় রাখো, এটা তোমার মর্যাদার জন্য অত্যন্ত জরুরি। সম্মান মানে এই নয় যে তুমি সব কিছু মেনে নেবে, সম্মান মানে হলো তুমি নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারো। তুমি জানো কখন কথা বলা প্রয়োজন আর কখন চুপ থাকা প্রয়োজন। এমন কোনো কথা বলবে না যাতে করে তাকে ছোট করা হয়, তাকে ব্ল্যাকমেল করবে না, তার প্রতি একটা সম্মান রেখে দাও। যখন তুমি সম্মান বজায় রাখো তখন সেই মানুষটি একদিন ফিরে তাকিয়ে ভাববে ও আমাকে কোনো দোষ দিতেও অপমান করেনি। এমনও মানুষ খুব কম, সেই কিন্তু মনের মধ্যে ভাবতে বাধ্য হবে যে ও আমাকে তো কোনো দোষ দেয়নি, আমাকে একদিনও তো অপমান করেনি, ওকে আমি কষ্ট দিয়ে ফেলেছি, আমি মনে হয় ভুল করেছি। অবশ্যই অনুতপ্ত হবেই সে একদিন না একদিন, তখন সে ফিরে আসার একটা টার্নিং পয়েন্ট খুঁজে পাবে।
পঞ্চমত, যখন সুযোগ আসে শান্তভাবে কথা বলো। কিছুদিন যোগাযোগহীন থাকার পর হয়তো একদিন সে তোমার সঙ্গে যোগাযোগ করবে, হয়তো কোনো সাধারণ প্রয়োজনের কথাই বলবে, হয়তো কেবল একটা কুশল জিজ্ঞেস করবে, কেমন আছো, কি করছো, এরকম ইত্যাদি কথা জিজ্ঞেস করবে। আর সেই মুহূর্তটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখানে হাহাকার নয়, কান্না নয়, শান্তভাবে পরিণতভাবে কথা বলো। তাকে বোঝাও যে তুমি এখনো আগের মতো দুর্বল আছো, এটা যেন তুমি বুঝতে চাই, মানে বোঝাবে না, কখনো বুঝিও না যে তুমি এখনো আগের মতো দুর্বল হয়ে আছো, বরং দেখাও যে তুমি বদলে গেছো, তুমি শক্তিশালী হয়ে গেছো। কিন্তু এখনো তার প্রতি সৌজন্য এবং উষ্ণতা রাখো, তার প্রতি ভালোবাসা রাখো। যখন সে দেখবে তুমি রাগ করছো না, আবার আগের মতো দুর্বলও না, তখন তার মনে নতুনভাবে তোমার প্রতি আকর্ষণ জাগতে পারে। ৬ নম্বর, সম্পর্ক গড়তে সময় দাও। অনেকে চায় একবার যোগাযোগ হলেই যেন সব আগের মতোই হয়ে যাবে, কিন্তু এটা হয় না। একবার ভেঙে গেলে সম্পর্ক, সেটা সঙ্গে সঙ্গে আবার আগের মতো হয়ে যায় না। সময় দিতে হবে, কিন্তু সম্পর্ক ঠিক করার জন্য গাছ লাগানোর মতো করে কাজ করতে হবে। গাছ লাগালে কি সঙ্গে সঙ্গে বড় হয়ে যায়? কখনো তা হয় না। তাই একটা গাছ লাগালে যেমন তার পরিচর্যা করতে হয়, আস্তে আস্তে ধীরে ধীরে সে বড় হয়, ঠিক সম্পর্কটা আমাদের গাছের মতোই। আজ বীজ বুনলেই কাল তো ফল আসে না। তোমাদের দুজনের মধ্যকার আস্থা, উষ্ণতা, বন্ধুত্ব সবকিছু আবার নতুন করে গড়তে অনেকটা সময় লাগবে। সেই সময়টুকু তোমাকে দিতে হবে, ধৈর্য ধরতে হবে। এই সময় তোমাকে ধৈর্য ধরো, চাপ দিও না, কোনো অভিযোগ করো না, শুধু প্রমাণ করো যে তুমি একজন পরিণত মানুষ, সৎ মানুষ এবং নির্ভরযোগ্য মানুষ। তোমাকে মানে চোখ বুজে নির্ভর করা যায়, এটা তাকে বোঝাও। যত বেশি সে সময় যত বেশি সে তোমার মধ্যে এই গুণগুলো দেখবে, তত বেশি তার টান ফিরে আসতে পারে। সপ্তমত, যদি সে না ফিরে আসে, যদি সে না ফিরে আসে, এই প্রশ্নটা কিন্তু সবার মনের মধ্যে আছে। তো সব কথা শোনার পরও একটা কথা মনে রেখো, কখনো কখনো সম্পর্ক শেষ হয় কারণ দুজনের পথই আলাদা হয়ে যায়। তাহলে কি তোমার জীবন শেষ? না, তাহলে তোমার জীবন নতুন অধ্যায় শুরু করার সুযোগ পায়। তুমি যা করতে পারো তা হলো নিজেকে এতটাই ভালোবাসো, এতটাই উন্নত করো যে তোমাকে যে হারিয়েছে একদিন তাকিয়ে বলবে, আমি এক অসাধারণ মানুষকে হারিয়ে ফেলেছি। এই জায়গায় পৌঁছালে তুমি আর ফিরে পাওয়া বা না পাওয়া নিয়ে চিন্তা কখনোই করবে না, কখনোই করবে না। তুমি নিজের জীবনের জন্য বাঁচবে। তো পরিশেষে একটা কথাই বলি বন্ধু, আজ আমি তোমাকে কোনো জাদুর মন্ত্র দিইনি। আমি বলিনি 100% ফিরে আসবেই, এমন কথা বলিনি। আমি যা বললাম তা হলো মানুষের স্বাভাবিক মনস্তত্ত্ব আর সাইকোলজিক্যাল ব্যাপার, আর জীবনযাপনের সহজ সত্য। যদি তুমি এই সত্যগুলো মেনে চলতে শুরু করো, তবে যার সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে সে হয়তো আবার ফিরে আসতে চাইবে, এবং ফিরে আসার চান্স বহু গুণে বেড়ে যাবে, বহু গুণে। তাই বলে আমি বলবো না 100%। আর যদি সে নাও ফিরে আসে, যদি নাও ফিরে আসে, এই কাজগুলো করার পরে তুমি এমন একজনকে হয়ে উঠবে যে কারো চলে যাওয়া সত্ত্বেও নিজের মর্যাদা, সুখ আর ভালোবাসার ক্ষমতা ধরে রাখতে পারে। মনে রেখো বন্ধু, ভালোবাসা কখনো ভিক্ষা চেয়ে পাওয়া যায় না, ভালোবাসা টেনে আনা যায় না, নিজের সত্যিকারের মানুষ হয়ে ওঠার মাধ্যমে কিন্তু সেটা পাওয়া যায়। আজ থেকে শুরু করো তোমার জীবনকে নতুন করে করো। হয়তো একদিন সেই দরজায় কড়া নেড়ে সে ফিরে এসে বলবে, তুমি বদলে গেছো, আমি আবার তোমার সঙ্গে থাকতে চাই। আর যদি ও না বলে, তাহলে তুমি প্রস্তুত থাকবে একটা নতুন সুন্দর জীবনের জন্য। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো।